নমস্কার বন্ধুরা, মৌমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাবার বাড়িতে এসেছি, সেখানে কলা দিয়ে মালপো পিঠে তৈরি হচ্ছে, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে গোবিন্দভোগ চাল, যেটা ভিজিয়ে বেটে রাখা আছে। এইটা হচ্ছে মৌরি, এটা হচ্ছে এলাচ গুঁড়ো, এটা নুন, আর এটা হচ্ছে কলা, পাকা কলা। এটা দেশের কলা, যেটা পাকা কলা। আর এটা চিনি, আর এটা হচ্ছে ময়দা। এইগুলো দিয়ে আমাদের পিঠেটা তৈরি হবে। এবার দেখুন বন্ধুরা, কলাটাকে এইভাবে ম্যাশ করা হচ্ছে। চিনি আর কলা একসাথে ম্যাশ করা হচ্ছে। এইভাবে কলাটাকে চটকাতে হবে, ভালো করে চটকে এটাকে মিক্স করতে হবে, চিনির সাথে মিক্স করতে হবে। কলাটাকে ম্যাশ করছে ম্যাশারে। দেখুন বন্ধুরা, কলাটা এরকমভাবে ম্যাশ করা হয়েছে। এবার দেখুন, ওই কলা ম্যাশ করা কলার সাথে এই যে গোবিন্দভোগ চালের বাটাটা ছিল, সেটা মিক্সড করা হচ্ছে। তার সাথে ময়দা কিছুটা মিক্সড করা হচ্ছে। গোবিন্দভোগ চাল বাটার উপরে কিছুটা ময়দা দেওয়া হচ্ছে। এবার এর উপরে মৌরি দেওয়া হলো, এলাচ গুঁড়ো দেওয়া হচ্ছে, সামান্য নুন দেওয়া হচ্ছে। চিনি আগেই দেওয়া হয়েছিল কলার উপরে, আর সামান্য নুন দেওয়া হচ্ছে। নুনের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, যেহেতু এটা মালপো হচ্ছে, তো সামান্য নুনটা দিতে হবে। আর মিষ্টিটা যে যার পছন্দ মতো দিতে হবে, কারণ মিষ্টি অনেকে কম মিষ্টি পছন্দ করেন, সেক্ষেত্রে চিনিটা নিজেদের আন্দাজ মতো দেখে দিতে হবে। দিয়ে এইভাবে এটাকে মিক্সড করতে হবে। এটাকে ভালো করে এইভাবে মিক্সড করে যেতে হবে। এবার দেখুন, ব্যাটারটা এইভাবে রেডি করা হয়েছে। ভালো করে মিক্সড করতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে, আর ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এরকম, বেশি পাতলাও হবে না, বেশি গাঢ়ও হবে না। ঠিক এইভাবে ভালো করে, খুব ভালো করে এটাকে মিক্সড করে রেডি করতে হবে। এবার এটাকে তেলে ভাজা হবে। দেখুন, এবারে এটা ভাজার জন্য কড়াইতে তেল নেওয়া হয়েছে। এবার তেলের উপরে এইভাবে ব্যাটারটাকে নিয়ে, এইভাবে ব্যাটারটাকে একটা হাতার সাহায্যে তুলে নিয়ে এইভাবে আস্তে আস্তে করে ছাড়তে হবে। আঁচটাকে লো রেখে বা মিডিয়ামে রেখে এটাকে ছাড়তে হবে। আস্তে আস্তে এটা ভেতর থেকে রেডি হবে। তারপরে কিছুক্ষণ অন্তর লাল হয়ে গেলে, কিছুক্ষণ অন্তর আবার এটাকে উল্টে দিতে হবে। দু সাইডটা গোল্ডেন গোল্ডেন হয়ে গেলে সেটাকে তুলে নিতে হবে। এবার দেখুন, এরকম লাল লাল হয়ে গেলে এটাকে আস্তে করে তুলে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিতে হবে। দিলে তেলটা ঝরে যাবে। তবে টিস্যু পেপারের উপরে এটাকে তুলে রাখা হবে। এই ছোট দিদুনটা জামা এনে দিল। আরও একবার দেখুন বন্ধুরা, কিভাবে এটাকে তেলের মধ্যে দেওয়া হচ্ছে। এইভাবে হাতার সাহায্যে এটাকে তুলে এরকম তেলের মধ্যে এটাকে ছাড়া হচ্ছে।
এবারে এগুলো লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করে আবার একটা সাইড উল্টে দিতে হবে। উল্টে দিয়ে দুটো সাইড গোল্ডেন হয়ে গেলে এটাকে ভালো করে তেলটাকে ছড়িয়ে দিয়ে এটাকে কড়া থেকে তুলে নিতে হবে। এবার দেখুন এইভাবে একটা সাইড হয়ে যাওয়ার পরে এবার আস্তে আস্তে করে এইগুলোকে উল্টে দেওয়া হচ্ছে। দুটো সাইড গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজতে হবে এটাকে। আঁচটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে ভাজতে হবে। এবার দেখুন আমাদের কলার মালপো পিঠে ভাজার পরে এইভাবে একদম রেডি হয়ে গেছে। আর এই ব্যাটারে আমি একটু খাবার সোডা অ্যাড করেছিলাম লাস্টে। যদি আপনারা খাবার সোডা ইউজ করতে চান করতে পারেন, না যদি ইউজ করতে চান তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। এটা খাবার সোডাটা ইউজ করলে এই মালপোটা একটু ভালো করে ফোলে। আর আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।